সকালে ঘুরিম থেকে উঠে পাশে আদিত্যকে পাশে না দেখে খানিকটা ঘাবড়ে গেল নূর। রোজ তো ওকে জড়িয়ে ঘুমিয়ে থাকে সে, আজ একাই কোথায় গেল? গায়ের ওড়নাটা দ্রুত জড়িয়ে চিন্তিত মুখে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে। বাইরে এসে চারপাশটায় চোখ বুলিয়েও কোথাও দেখা গেল না আদিত্যকে। চিন্তা বাড়ল নূরের। তাকে চিন্তিত অবস্থায় দেখে হিয়া এগিয়ে এসে বলল, কি হয়েছে ভাবি, এমন চিন্তিত দেখাচ্ছে কেন আপনাকে? আদিত্যকে কোথাও দেখেছ তুমি? সকাল থেকে দেখছি না ওকে। কি জানি ভাবি, আমি তো মাত্র এলাম। ভাইয়াকে তো দেখিনি। আর বিহান, আবির ওদেরও দেখা যাচ্ছে না। নূরের চিন্তার গতি যেন বেড়েই চলেছে। নূর এবার বাসার মেইন দরজা পার হয়ে বাইরে এলো আদিত্যর খোঁজে। বাইরে বের হতেই দেখতে পেল কাঙ্ক্ষিত ব্যক্তিকে। আবির আর বিহানের সাথে জগিং করতে করতে বাইরে থেকে মাত্র আসছে সে। পরনে হালকা সবুজ রঙের হাতা কাটা ঢোলা টি শার্ট আর ট্রাউজার। জগিং করে ঘাম জমেছে তার কপালে, বুকে। তাকে এই অবস্থায় দেখে অনেকটাই অবাক হল নূর। আদিত্যকে আজ যেন সেই আগের মতো লাগছে। তবে কি আদিত্য ধীরে ধীরে ঠিক হচ্ছে? এই ভাবনাটা যেমন খুশি বয়ে আনছে তেমনি আদিত্যর কাছ থেকে দূরত্ব হওয়ার ভয়েও যেন জেকে বসছে তাকে। সেই মুহূর্তটা যদি সত্যিই একদিন আসে সেদিন কি আদৌও বেঁচে থাকবে সে? মাথা ঝাঁকিয়ে আপাতত সেসব খেয়াল ঝেড়ে ফেলল নূর। আদিত্যর সুস্থতার চেয়ে বেশি জরুরি কিছু না। ও সুস্থ হচ্ছে এটাই সবচেয়ে খুশির বিষয়। নূরের পিছু পিছু হিয়াও এসে দাঁড়াল। ওদের দিকে তাকিয়ে হেসে ফেলল সে। আবির আর বিহান বেচারাদের একজিওভা বেরিয়ে গেছে আদিত্যর সাথে জগিং করে। আবির বেচারার তো এখন কোনোরকমে টেনে হিচড়ে নিয়ে আসছে নিজেকে। বিহান আর পারল না। মাজা বাঁকিয়ে দাঁড়িয়ে গিয়ে পেটে হাত রেখে হাঁপাতে লাগল। গলা শুকিয়ে ধুধু বালুচর হয়ে গেছে। এখনই যেন জান বেরিয়ে যাওয়ার পথে তাদের। আবির নেতিয়ে পড়ার মতো টেনেটুনে এসে বিহানের কাঁধ ধরে ঝুলে পড়ে বলল, বাছা ভাই আমারে। এই ভরা যৌবনে মরে গেলে আমার নারী সেবার কি হবে? সবত সেবাবিহীন অসহায় হয়ে পড়বে। ওদের জন্য হলেও আমারে বাঁচা ভাই। চুপ হালা, পয়লা আমারে তো বাঁচপার দে। আমি মইরা গেলে গা আমার বাচ্চাটা বাপকারে কইব। মেহনত আমি করলাম আর বাপডা কারেকজন হুনব। এই দিনের লাইগা কি এত এত জায়গা মাথা ঘাম পায় ফেইলা অক্লান্ত শ্রম দিছি। সালার এই আদিদা এত স্ট্যামিনা পাই কই থেকে? শালা একটু ভালো হতেই আমাদের হাল বেহাল করে দিচ্ছে। সকাল সকাল আরামের ঘুমদারে টিভি সিরিয়ালের শাশুড়ির মতো এসে বরবাদ করে দিল। এই জগিংটা আবিষ্কার করছে কোনো বেডায়। তারে পাইলে হাত পা বেঁধে দিনরাত মাহফুজ রহমানের গান শুনাইয়া হার্ট ব্রেন সব একসাথে স্ট্রোক দিতাম। আমার মনে হয় এইটা কোনো বউ পীড়িত স্বামীর আবিষ্কার। আছলে ছে হয়তো বউয়ের অত্যাচারে বাড়ি থাইকা ছকাল ছকাল উইঠা পালাবার চাইছিল। মাগার বউয়ের হাতে ধরা পইরা যায় তহন বউয়ের মায়ের থাইকা বাচনের লাইগা এই জগিংয়ের আবিষ্কার করে। বাহ ভাই বাহ, কি দিলি! তোর হার্ডডিস্কে এত ডাটা আছে জানাই ছিল না আমার। আমি তো অবাক বনে গেলাম। থ্যাঙ্কস ইয়ার। কখনো অহংকার করি নাইকা। এদের এত বেদরদি অবস্থার মাঝে আদিত্য দিব্যি জগিং করতে করতে এগিয়ে আসছে। হঠাৎ পেছনে ওদের না দেখে থেমে গিয়ে পেছনে ফিরে তাকাল সে।
ওদেরকে থেমে যেতে দেখে বলল, কিরে, কি হলো তোদের? থেমে গেলি কেন? এখনো আরো 3 রাউন্ড বাকি তো। আবির 2 কানে হাত চেপে ধরে টিভি সিরিয়ালের নায়িকাদের মতো করে বলে উঠল, নেহি, রহম কর জালিম, রহম কর। আর কত অত্যাচার করবি এই নাদান মাছুম বাচ্চাদের উপর? তোর মনে কি কোনো মায়া দয়া নেই? কি দোষ এই মাছুম বাচ্চাদের? না হয় দেখতে তোর চেয়ে বেশি কিউট, তাই বলে এভাবে বদলা নিবি? উপরওয়ালাকে ভয় কর জালিম। এত অহংকার ভালো না। দুনিয়াতে নেংটাই এসেছিস, নেংটাই যেতে হবে, কোনো কিছুই সাথে যাবে না। তাহলে কিসের এত অহংকার রে পাগলে? এই বয়সেই এই হাল তোদের? 2 দিন পর তো তোদের দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে। আবির এবার শটান হয়ে এক ভ্রু উঁচিয়ে বলল, কি? এত বড় অপমান? তাও আবার দ্য গ্রেট, দ্য সুপার বয় আবিরের। এটা শোনার আগে আমার নানি কেন মরে গেল? বিহান পাশ থেকে বলে উঠল, মাগার তোর নানি তো হাঁচাই টপকাইয়া গেছেগা বহুত আগেই। তুই চুপ থাক হালা। আমার নানি, আমি যতবার খুশি মারি তোর কি বে? তোর তো ইজ্জত এমনিতেও নাই, আমারটা তো বাঁচাতে দে। কেন কেন, আমার ইজ্জত আবার কোনো কাওয়াই ঠোকায় খাইয়া হালাইল? ছি ছি বিহান, তুই ভাবিকে কাওয়া বলছিস? এত সুন্দর বউটাকে কাওয়া বলতে একবারও তোর গলগণ্ডতে বাঁধল না? দাঁড়া, আমি এখনই বলছি ভাবিকে। ওই হালা কি কছেই ছোব? হালা মার খাওয়াবি আজ? তাইলে চুপ থাক, আর আমার সাপোর্ট কর। আবির আবার আদিত্যর উদ্দেশ্যে বলল, হ্যাঁ তো মি আদিত্য দ্য মাচো ম্যান, তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, আমরা তোর থেকে কোনো অংশে কম না, বুঝেছিস? ওদের কথার মাঝে হিয়া এগিয়ে এসে বলল, সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। কেন না একটা প্রতিযোগিতা হয়ে যাক? দৌড় প্রতিযোগিতা। ওই গেটের কাছ থেকে বাসার দরজা পর্যন্ত যে আগে পৌঁছাবে সে ফার্স্ট। আর বোঝা যাবে তার স্ট্যামিনাই বেশি। আবির অ্যাটিটিউড নিয়ে বলল, আরে এটা তো বা হাতের ছোট আঙুলের ব্যাপার। আমি রাজি। বিহান বলল, আমিও রাজি। হিয়া বলল, এত সহজ না, এখানে একটা টুইস্ট আছে। দৌড়ানোর সময় তোমাদের অন্য কাউকে কোলে নিয়ে দৌড়াতে হবে। আদিত্য হাসিমুখে বলল, আইডিয়া পছন্দ হয়েছে আমার। আমি আমার অ্যাঞ্জেলকে নিয়ে দৌড়াব। বলেই নূরের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দিল আদিত্য। চোখ বড় বড় করে তাকালো নূর। বিহান অসহায় কণ্ঠে বলল, এইটা ঠিক না। আমি তো আমার বউকে এই অবস্থায় কোলে লইয়া দৌড়াবার পারুম না। তাইলে আমি কারে নিমু? আবির বলে উঠল, তোর তো তাও বউ আছে, আমার তো বউয়ের ছবিও নাই। আমি কারে নিয়ে দৌড়াব? যদিও আমার আবার এত অহংকার নেই। যে কোনো সুন্দরী রমণীকে আমার কোলে দিয়ে দিলেই আমি ভদ্র ছেলের মতো বিনা বাক্যে কোলে নিয়ে দৌড়াতে রাজি। হিয়া বলল, আমার কাছে একটা উপায় আছে। যেহেতু তোমাদের দুজনেরই কেউ নেই, তাই তোমরাই একজন আরেকজনকে কোলে তুলে দৌড়াও। আবির অসহায় কণ্ঠে বলল, এই দিনই দেখার বাকি ছিল। এ কেমন বিচার? আদিত্য হেসে দিয়ে বলল, এটাই তোর কর্মের ফল। নে বিহান, আবিরারে কোলে নে। অতঃপর তাই করা হল।
আদিত্য নূরকে কোলে নিল আর বিহান আবিরকে। আবির বিহানের দিকে তাকিয়ে বলল, ছি ছি, কেমন বেইজ্জত টাইপ ফিলিং হচ্ছে আমার। দেখ, আমার দিকে এমনভাবে তাকাবি না। আমি কিন্তু একদম ওই টাইপের ছেলে না। তুই অফ যা হালা। আমারে ডিস্টার্ব করিস না। আচ্ছা আচ্ছা, অল দ্য বেস্ট। আদিত্য আর বিহান পজিশন নিল। তারপর হিয়া হুইসেল বাজাতেই দৌড়ানো শুরু করল দুজন। আবির বিহানকে উৎসাহ দিতে বলল, চাল ধান্য, চাল, আজ তেরি বাসন্তী, ফুক্কু, আজ তেরি আবিরের ইজ্জত কা সওয়াল হে। কিন্তু শেষমেশ বেচারার ইজ্জত আর বাঁচল না। আদিত্য মুহূর্তের মধ্যেই নূরকে নিয়ে দৌড়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়ে ফাস্ট হয়ে গেল। আদিত্য খুশিতে নূরকে নিয়ে গোল গোল ঘুরতে ঘুরতে বলতে লাগল, ইয়েস ইয়েস, আদিনুর ইজ দ্য বেস্ট। আবির হেরে গিয়ে বিহানের কোল থেকেই তার উদ্দেশ্যে রাগ দেখিয়ে বলল, দিলি তো হারাইয়া। আগেই জানতাম তোর দ্বারা কিছু হবে না। তোর মধ্যে আর কোনো হাওয়া নাই। বিহান ক্ষেপে গিয়ে বলল, আমার হাওয়া নাইকা তাই না? তাইলে তুইই হাওয়া ভর। বলেই বিহান আবিরকে তুলে সামনের সুইমিং পুলের মাঝে ছুঁড়ে ফেলে দিল। আবির ঝপ করে গিয়ে পড়ল পানির মাঝে। আবির নাকে মুখে পানি খেয়ে কোনোরকমে পানির মাঝে দাঁড়িয়ে বলল, এটা ঠিক করলি না হারামি। দেইখা নিমু তোরে। বিহান হাসতে লাগল। ঠিক তখনই হিয়া এসে পেছনে থেকে বিহানকে ধাক্কা দিয়ে পানির মাঝে ফেলে দিল। তারপর বলল, লুজার দুজনই। তাই একজন কেন ডুববে? বিহান অসহায় কণ্ঠে বলল, তুমি কি আমারই বউ? হাসতে লাগল হিয়া। আবির বিহানের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে শয়তানি হেসে বলল, আব তেরা কেয়া হোগা কালিয়া। মু হা হা। ওদের কাণ্ড কারখানা দেখে হাসছিল নূর। হাসতে হাসতে আদিত্যর দিকে তাকালে তার দুষ্টুমি ভরা হাসিমাখা চাহনি দেখতে পেল। নূর যেন কিছু একটা আঁচ করতে পারল। বুঝতে পারল আদিত্যর মাথায় এ মুহূর্তে কি দুষ্টুমি ঘর বাঁধছে। নূর চোখ বড় বড় তাকিয়ে মাথা দুই দিকে নাসূচক নাড়িয়ে বলল, নো নো নো। আদিত্য তার দুষ্টু হাসি আরো বিস্তর করে বলল, ইয়েস ইয়েস ইয়েস। দেখো, একদম না কিন্তু। আদিত্য নূরের অসম্মতির তোয়াক্কা না করে তাকে নিয়ে যেতে লাগল পুলের দিকে। নূর আর উপায় না পেয়ে তড়িৎ গতিতে আদিত্যর কোল থেকে ঝট করে নেমে ছুটে পালানোর চেষ্টায় সামনের দিকে দৌড়াল। আদিত্য থেমে রইল না। পিছে পিছে ছুটল নূরকে ধরপাকড় করতে। নূর হাসছ ছুটছে এলোমেলো। আদিত্য তার পিছে পিছে ছুটে তাকে ধরতে মরিয়া। দুজনেই হাসছে আর ছুটছে। নূর দৌড়াতে দৌড়াতে বাগানের দিকে এসে পড়ল। গাছের মাঝ দিয়ে এলোমেলো ছুটছে সে। উড়ছে তার এলো চুল আর সাদা রঙের লম্বা ওড়নার আঁচল হাওয়ার তালে। আদিত্য তার কাছাকাছি এসে হাত বাড়িয়ে ধরতে চাইছে তার উড়ে বেরানো ওড়নার আঁচলের কোণ। কিন্তু ফসকে যাচ্ছে বারংবারই। দৌড়াতে দৌড়াতে বাগানের অনেকটাই গহীনে চলে এলো নূর। সামনের দিকে নজর ছিল তার। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে আদিত্যকে দেখতে নিয়ে দেখল আদিত্য ওর পিছনে নেই। থেমে গেল নূর। আশেপাশে নজর বুলিয়েও আদিত্যর হদিস দেখা গেল না। ভ্রু কুঁচকে সামনের দিকে একটু এগিয়ে গেল সে। পাশের একটা গাছে হাত রেখে মাথা একটু উঁচু করে এদিক ওদিক উকি দিয়ে খুঁজল খানিক।
আদিত্যকে না দেখে ঘুরে দাঁড়াতেই আচমকা ছো মেরে তার সামনে হাজির হল আদিত্য। তাকে এমন আচমকা দেখে চমকে উঠল ক্ষণিকের জন্য নূর। হকচকানো হাসি ফুটল তৎক্ষণাৎ। আদিত্য বাঁকা হেসে এক হাত নূরের মাথার পাশ দিয়ে গাছের উপর রাখল, আরেক হাত অন্য পাশে নূরের কোমরের পাশে গাছের উপর ঠেকাল। মাঝে নূর আবদ্ধ। নূর নিজের দুই হাত পেছনে রেখে সেটে গেল গাছের সাথে আটকে। লাজুক রাঙা হাসি মুখে বিদ্যমান। আদিত্য মোহময় চাহনি রেখে হালকা ঘাড় কাত করে ঝুকল নূরের মুখের উপর। নাক ঠেকেছে নূরের মাথার সাইডের চুলের উপর। দুষ্টুমি লুকানো কণ্ঠে বলল, এখন কোথায় পালাবে জানে মন। নজর লুকাতে ব্যস্ত নূর। লাজুক হাসি যেন আরো বৃহৎ হচ্ছে। তখনই কাঁধের মাঝ বরাবর উষ্ণ কোমল ছোঁয়ার প্রভাবে কেঁপে উঠল তনু বদন। অধর চেপে রইল আদিত্য। চোখ বুজে নিজের জামা খামচে ধরল নূর। অধরের জায়গা হল এবার নূরের কানে লতিতে। শিরশিরানি অনুভবে কাঁধ হালকা বেঁকে গেল তার। পরপরই হঠাৎ নিজেকে শূন্যে অনুভব নূর। হকচকিয়ে চোখ খুলে তাকালে নিজেকে আদিত্যর কোলে পেল সে। তার তাকানো দেখে আদিত্য এক চোখ টিপ মেরে দুষ্টু হেসে বলল, আদিত্যর হাত থেকে পালানো এত সহজ না সুইটহার্ট। হার মেনে নিল নূর। বুঝল আজ আর ছাড়া পাবে না সে। আদিত্য নূরকে নিয়ে পুল সাইডে এলো। তারপর আবির, বিহানের উদ্দেশ্যে বলল, ওই পাবলিক, অনেক ঝাপাঝাপি করেছিস, যা এখন। নাও ইজ রোমান্টিক সুইম টাইম। তোরা যা ফুট এখান থেকে। আবির বলল, আরে ইয়ার, 1 বছর পর তো গোসল করছি, এত তাড়াতাড়ি হবে কিভাবে। বিহান মুখ সিটকিয়ে বলল, ছি, পিচাচ হালা, অহন্ত এই পুলি নর্দমা হইয়া গেল। বলতে বলতে উঠে গেল বিহান। আদিত্য আবিরকেও উঠতে বলল। অতঃপর মেলোড্রামা কিং আবির উঠে যেতে যেতে নেকা সুরে বলল, হ দিবি তো তারাইয়া। আজ বউ পাইয়া বন্ধুরে ভুইলা গেলি তো। দেখ তোর দেওয়া আঘাতে আমি জর্জরিত। দুঃখে প্যান্ট ভিজে গেছে আমার। তাও বদদোয়া দিব না তোকে। আমি আবার কোমলপ্রাণ কিনা। আর ওরা চলে যেতেই আদিত্য নূরকে নিয়ে নামল পুলের পানিতে। মেতে উঠল দুজন জলতরঙ্গের আনন্দে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেছে। আদিত্যর ট্রিটমেন্ট নিয়মিত চলছ। এতদিনে আদিত্য অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। সাথে বাড়ছে নূরের ভেতরের ভয়। প্রতিবারই মেডিসিন দেওয়ার পর আদিত্য নূরকে চিনতে পারে না। তবে পরে জ্ঞান ফিরলে আবার আগের মতো হয়ে যায়। আজ আদিত্যর মেডিসিন কোর্সের শেষ দিন। আজও একইভাবে মেডিসিন দেওয়ার পর আদিত্য হাইপার হয়ে যায়। এরপর নূরকে আর চিনতে পারে না। কিছুক্ষণ পর তাকে ইনজেকশন দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তারপর যথারীতি তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আদিত্যকে বাড়িতে নিয়ে আসতেই আরেক ঘটনা ঘটে। হিয়ার ডেলিভারি পেইন উঠেছে তখন। অবস্থা বেগতিক দেখে আবির আর বিহান দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। নূর থেকে যায় আদিত্যর কাছে। জ্ঞান ফিরে যে আদিত্য ওকে না পেলে অস্থির হয়ে যাবে। তাই নূর আর গেল না হসপিটালে। আদিত্যকে বিছানায় শুয়ে এসে ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হতে। গোসল সেরে রুমে এসে আয়নার সামনে চুল ঝাড়তে লাগল। ঝাড়ার মাঝেই হঠাৎ আয়নায় দেখতে পেল আদিত্য জ্ঞান ফিরে ধীরে ধীরে উঠে বসছে। এক হাতে মাথা চেপে আছে। হয়তো মাথ ভারী লাগছ।
নূর তোয়ালে রেখে আদিত্যর দিকে এগিয়ে যেতে যেতে বলল, ঘুম ভেঙেছে তোমার? ভালো হয়েছে, এসো গোসল করিয়ে দেই তোমাকে। আজকাল তো গোসল না করিয়ে দেওয়া পর্যন্ত তুমি জিদ ধরে বসে থাকো। অনেক দুষ্টু হয়ে গেছো আজকাল। এখন চলো। বলতে বলতে নূর আদিত্যর হাত ধরে উঠানোর জন্য টেনে ধরল। তৎক্ষণাৎই আদিত্য ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। নূর থমকিত চোখে তাকালে আদিত্য কপাল কুঁচকে বলল, হোয়াট ননসেন্স ইজ দিস? কে আপনি? আর আমার রুমে কি করছেন? এভাবে অপরিচিত পুরুষের রুমে ঢুকে হাত ধরে টানাটানি করা এগুলো কি ধরনের অসভ্যতামি? নূর যেন মূর্তিতে পরিণত হল মুহূর্তেই। হৃদয় বরফ কঠিন। সেই যে ভয় শঙ্কিত ছিল সেই দিন বুঝি এসে গেছে তার সামনে। আদিত্য আজ সত্যি সত্যিই চিনতে পারছে না এই স্নেহারূপী নূরকে। অনুভূতি শূন্য নূর প্রতিক্রিয়াহীন হয়ে পড়ল। তখন আদিত্য আরো রাগী গলায় বলল, কথা বলছেন না কেন? কে আপনি? আর বিনা অনুমতি তো আমার রুমে ঢোকার সাহস হল কি করে? আহত চোখ জোড়ায় প্রিয়তমকে হারানোর অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে তবুও কোনোমতে টিকিয়ে রাখার চেষ্টা করে নূর বলল, দেখো, আমার কথা শুনো। আমি সব খুলে বলছি তোমাকে। আসলে আমি আমি আপনার কোনো শুনতে মোটেও ইন্টারেস্টেড না। আপনি এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে। আমার স্ত্রী দেখলে ভুল বুঝবে। হঠাৎ যেন আদিত্যর কপালের চামড়া টান হল। মনে পড়ল তার নূর, তার অ্যাঞ্জেলের কথা। সে কম্পিত গলায় বলল, আমার অ্যাঞ্জেল? কোথায় আমার অ্যাঞ্জেল? আমাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। নূর কোথায় তাহলে? অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল। আদিত্য পাগলের মতো ডাকতে ডাকতে এদিক ওদিক খুঁজতে লাগল নূরকে। নূর ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। সে তবুও চেষ্টা চালাল। আদিত্যর সামনে গিয়ে বলল, দেখো, আমার কথা শোনো প্লিজ। এমন করো না। আমি সব বুঝিয়ে বলছি তোমাকে। নূরকে কোথাও না পেয়ে আদিত্য এমনিতেই অস্থির মরিয়া হয়ে গেল। যার দরুন সে ক্রোধিত হয়ে বলল, ও জাস্ট আপ, জাস্ট গো ফ্রম হিয়ার। খোদেজা, খোদেজা। আদিত্য জোরে জোরে খোদেজাকে ডাকতে লাগল। তার ডাক শুনে খোদেজা দৌড়ে এলে আদিত্য বলল, এই মেয়ে আমাদের বাড়িতে কিভাবে ঢুকল? এক্ষুনি ওকে বের করো এ বাড়িতে থেকে। রাইট নাও। খোদেজা কিছু বলতে যাবে তখন নূর চোখের ইশারায় তাকে মানা করল। আদিত্য এমনিতেই অস্থির হয়ে আছে। এমতো অবস্থায় সে কোনো কিছু শোনার পর্যায়ে নেই। এতে হয়তো ওর আরও ক্ষতি হতে পারে। তাই নূর খোদেজাকে ইশারা করল আদিত্যর বলা অনুযায়ী কাজ করতে। খোদেজা নূরের হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগল। যেতে যেতে অশ্রুসজল চোখে তাকিয়ে রইল সে আদিত্যর পানে। এটাই হয়তো তার শেষ দেখা তার প্রিয়তমকে। দরজা খুলে দিতেই সম্মুখে নূরকে স্থির দাঁড়ানো পেল জাকিয়া। হঠাৎ নূরকে এখানে দেখে যেমন খুশি হল তেমনি চিন্তিত হল নূরের অবস্থা দেখে। মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে রক্তশূন্য, যেন মৃত কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সামনে। জাকিয়া শঙ্কিত হল। মেয়ের কাছে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, স্নেহা, কি হয়েছে মা? তোকে এমন দেখাচ্ছে কেন? আর হঠাৎ এভাবে এলি যে? নূর অশ্রুঝরা নয়নে করুণ বেদনার্ত চাহনিতে তাকালো জাকিয়ার দিকে।
কেন যেন এ মুহূর্তে তার নিজের গর্ভধারিণী মায়ের চেয়ে বেশি জাকিয়ার কথাই আগে মনে পড়ল। তাই তো নিজের কষ্টের ভার নিয়ে নূর জাকিয়ার কাছে এসে হাজির হয়েছে। অসহায় নিদারুণ বেদনার্ত কণ্ঠে কেঁদে উঠে নূর বলল, মা, আমি কি করব? আমার আদিত্য যে আমাকে চিনতে পারছে না, মা। আমার তো অস্তিত্বই শেষ হয়ে গেল। বলতে বলতে হু হু করে করুণ সুরে কেঁদে উঠল। জাকিয়া মেয়ের কষ্টে ব্যথিত হয়ে দ্রুত মেয়েকে জড়িয়ে নিল মমতার আঁচলে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হ মা, কি হয়েছে আগে খুলে বল। এভাবে ভেঙে পড়লে হবে। আয় ভেতরে আয়। জাকিয়া নূরকে ধরে ভেতরে নিয়ে এলো। সোফায় বসিয়ে অনেক চেষ্টার পর তাকে একটু শান্ত করালো। তারপর জানতে চাইল কি হয়েছে। নূর তখন সব বিস্তারিত বলল জাকিয়াকে। সব শুনে জাকিয়ারও খুব খারাপ লাগল মেয়েটার জন্য। সেই নূরের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না মা, এত ভেঙে পড়লে হবে। তুই চিন্তা করিস না। আদিত্য একবার সবটা জানতে পারলে দেখবি ঠিকই চিনতে পারবে তোকে। দরকার হলে আমরা গিয়ে কথা বলবো ওর সাথে। নূর তড়িৎ গতিতে বলল, না না মা, একদম এটা করো না। মাত্র তো অসুস্থ হয়েছে। এসব বলে ওকে নতুন কোনো প্রেশার দিতে চাই না আমি। এতে ওর মানসিক অবস্থা আবারও খারাপ হতে পারে। ও সুস্থ থাকুক, এর চেয়ে বেশি জরুরি কিছু না আমার কাছে। দেখলি তো টুকটুকি, এই ছিল তোর আদিত্য। সামনে আসা কথাটির উৎস খুঁজতে নূর মাথা তুলে সামনে তাকালে পাভেলকে এগিয়ে আসতে দেখল। গত 2 মাসে তার শরীরের আঘাত সেরে গেছে সব। পাভেল আরও সামনে অগ্রসর হয়ে নূরের পাশের সোফায় এসে বসল। বলতে লাগল, কতটা অকৃতজ্ঞ ওই লোকটা, যার জন্য দিনরাত এত সেবা করলি, সেই আজ ভালো হয়ে তোকে চিনল না। তুই আমাকে সেদিন বললি আমি নাকি চেহারার জন্য তোকে চাই। তাহলে আজ কি বলবি? আদিত্য তো তোকে অন্য চেহারায় দেখে চিনতে না পেরে ফিরিয়ে দিল। তাহলে ওর ভালোবাসা খাঁটি কিভাবে হলো? আর তুই ওই লোকটার জন্য আমাকে ছেড়ে দিলি। তবে আমি ভুলিনি তোকে। তোকে আমার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না। তুই চিন্তা করিস না, আমি আছি তো তোর পাশে। নূর চোখের পানি মুছে দৃঢ় কণ্ঠে বলল, আমার আদিত্যর ভালোবাসা কতটা গভীর তা বোঝার মতো ক্ষমতা তোমার নেই। আর না তোমার সামনে সেটা প্রমাণ করা প্রয়োজন মনে করি আমি। শুধু মনে রেখো, শুধু 1 জনম কেন, আরও 7 জনম ভালোবাসলেও আদিত্যর ভালোবাসার সমান কেউ করতে পারবে না। কখনো না। তুমি এসবের মাঝে না পড়লেই খুশি হব। বলা শেষ করেই উঠে নিজের রুমে চলে গেল নূর। তার এখন পাভেলকে অসহ্য লাগছে। সবকিছুই অসহ্য লাগছে তার। মনটা পড়ে আদিত্যর বিরহে। কিভাবে বাঁচবে সে তার আদিত্যকে ছাড়া? আলাদাই করার ছিল, তাহলে এই নতুন জীবন কেন দিল আল্লাহ তাকে? রাতের দিকে বাসায় ফিরল আবির। হিয়ার ডেলিভারি ভালোভাবেই হয়েছে। ছেলে সন্তান হয়েছে তাদের। বিহান সেখানেই রয়েছে বউ বাচ্চার সাথে। অনেক রাত হওয়ায় আবির বাসায় চলে এসেছে। তবে বাসায় আসতেই খোদেজার কাছে ঘটনার বিবরণ জানতে পারে সে। ভীষণ রকম চমকে যায় সে। একদিকে বন্ধু পুরোপুরি সুস্থ হওয়ার খুশি, অন্যদিকে নূরকে চিনতে পারার চিন্তা মন খারাপ করে দিল তার। সে দ্রুত পা বাড়াল আদিত্যর রুমের দিকে। রুমে এসে দেখল আদিত্য অস্থিরভাবে পায়চারি করছে।
আবিরকে দেখেই সে দ্রুত তার সামনে এসে উত্তেজিত কণ্ঠে বলল, আমার নূর কই আবির? বল আবির, আমার অ্যাঞ্জেল কোথায়? আমাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর কি হয়েছে? আর আমার অ্যাঞ্জেল কোথায়? ওকে দেখছি না কেন? সত্যি করে বল, ওর কিছু হয়নি তো? আবির বলল, তোর অ্যাঞ্জেল তো তোর সামনেই ছিল, তাকে তুই বের করে দিলি। হোয়াট? কি আবোলতাবোল বলছিস এসব? দেখ, হেয়ালি না করে সত্যি করে বল, নূর কোথায়? আম স্কেয়ার্ড নাও। আবির আদিত্যর হাত ধরে বলল, শান্ত হ আদি, আমি বলছি তোকে সব। আগে শান্ত হয়ে বস। আবির আদিত্যকে বিছানার উপর বসিয়ে বলল, দেখ, আমি যা বলবো তা মন দিয়ে শুনবি। আগেই উত্তেজিত হবি না। আবির, তুই আগে বল, আমার নূর কোথায়? বলছি, তোদের এক্সিডেন্টের 2 বছরের বেশি হয়ে গেছে আদি। তুই এতদিন মানসিকভাবে অসুস্থ ছিলি। এর মাঝে অনেক কিছুই হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। এতদিন নূর নিশ্চয় আমার সাথেই ছিল, তাই না বল? আদিত্যর কণ্ঠ কম্পিত, ভীতিগ্রস্ত। আবির বলল, আগে আমার পুরো কথা শোন। এক্সিডেন্টের পর নূর ভাবিকে পাওয়া যায় গিয়েছিল না। আমরা ভেবেছিলাম সে বোধ হয়। তুই সে কারণেই আসলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলিস। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে নূর ভাবি আবার ফিরে আসে। আমরা জানতে পারি সে বেঁচেই আছে। গত 2 বছর সে অন্য এক জীবন অতিবাহিত করছিল। কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তুই শুধু বল, নূর এখন কোথায়? আমার সামনে কেন আসছে না? আসবে কিভাবে? তুই তো তাকে তাড়িয়ে দিলি। যাকে তুই অসুস্থ অবস্থায় যখন আমরা কেউ চিনতে পারিনি, তুই ঠিকই চিনতে পারলি আর সুস্থ হতেই তাড়িয়ে দিলি। কি বারবার একই কথা বলছিস? আমি কেন আমার নূরকে তাড়িয়ে দিব? পাগল হয়ে গেছিস তুই? নূরকে তো আমি পাগলের মতো খুঁজে যাচ্ছি তখন থেকে। ভাবি তো তোর সামনেই ছিল। যাকে তুই অন্য মেয়ে ভেবে তখন তাড়িয়ে দিলি, ওটাই তোর নূর, তোর অ্যাঞ্জেল। স্তম্ভিত হয়ে গেল আদিত্য। ধাক্কা লাগল মন মস্তিষ্কে তার। সে কপাল কুঁচকে বলল, হোয়াট রাবিশ! ওই মেয়ে কিভাবে নূর হবে? ও তো অন্য কেউ। আমি কি আমার নূরকে চিনব না? হ্যাঁ আদি, ওটাই নূর ভাবি। এক্সিডেন্টের পর ভাবির চেহারা নষ্ট হয়ে যায়, তাই তাকে নতুন চেহারা দেওয়া হয়। শুধু এই না, ভাবি তার স্মৃতিও হারিয়ে ফেলেছিল। গত 2 বছর সে অন্য এক পরিবারে স্নেহার পরিচয় বেঁচেছিল। এবং ঘটনাচক্রে তোর সাথে দেখা হয়। তারপর ধীরে ধীরে তার সব মনে পড়ে যায়। প্রথমে আমরাও বিশ্বাস করিনি তার কথা। কিন্তু পরে যখন নূর ভাবির মা বাবার সাথে ডিএনএ ম্যাচ করা হয়, তখন সত্যি সত্যিই জানতে পারি সেই আসলে আমাদের নূর ভাবি, তোর অ্যাঞ্জেল। তবে এর মাঝে একটা জিনিস ভালো হয়েছে। নূর ভাবির মানসিক অবস্থা স্বাভাবিক হয়ে গেছে। সে এখন বাকি সবার মতোই স্বাভাবিক। এরপর থেকে সে দিনরাত তোর সেবা করে তোকে সুস্থ করে তুলল। তোর বিশ্বাস না হলে আমি তোকে এখনই ডিএনএ রিপোর্ট দেখাচ্ছি। তাহলে তুই বুঝতে পারবি। আবির ডিএনএ টেস্টের রিপোর্ট এনে দেখালো আদিত্যকে। সবটা শুনে আর রিপোর্ট দেখে আদিত্য থমকে গেল। হৃৎপিণ্ড চিপে আসল তার। অপরাধবোধ গলা চিপে ধরল তার।
নিজেকে তার যেন আজ একেবারেই অযোগ্য ব্যক্তি মনে হচ্ছে। সে কিভাবে চিনতে পারল না তার প্রাণভোমরাকে। আজ বাহ্যিক চেহারাটাই শুধু তার চোখে পড়ল। মেয়েটা কতবার বলতে চাইল, কিন্তু আমি অপদার্থ তা শুনতেই চাইলাম না। মেয়েটাকে কিভাবে বের করে দিলাম বাড়ি থেকে। এখন কোনো মুখ নিয়ে যাব আমি তার সামনে? আমাকে কি মাফ করবে সে? ফিরবে কি আর আমার কাছে? না জানি কোথায় আছে আমার অ্যাঞ্জেলটা। না না, এভাবে আমি যেতে দিব না তাকে। আরও একবার হারাতে দিব না আমি আমার অ্যাঞ্জেলকে। যেভাবেই হোক তাকে খুঁজে আনবই আমি। দূরে যেতে দিব না কিছুতেই। আদিত্য অস্থির কণ্ঠে বলল, আবির, আমাদের দ্রুত খুঁজতে হবে নূরকে। না জানি কোথায় আছে মেয়েটা। ও কি বাড়ি চলে গেছে? আচ্ছা আচ্ছা, শান্ত হ আগে। আমি ভাবির গ্রামের বাড়ি ফোন করে শুনছি ভাবি গেছে কিনা। আবির প্রথমে নূরের নাম্বারে ফোন দেয়, কিন্তু নূর যাওয়ার সময় ফোন রেখেই চলে গেছ। তাই ফোন দিল নূরের গ্রামের বাড়িতে। তবে তারা জানালো নূর সেখানে যায়নি। আবির আদিত্যকে বলল, ভাবি তো নাকি ওখানে নেই আদি। আদিত্যর সব এলোমেলো হয়ে যাচ্ছে। পাগলের মতো অস্থির করুণ সুরে বলল, সব আমার জন্য হয়েছে। এখন কি করব আমি? আবারও হারিয়ে ফেললাম আমার অ্যাঞ্জেলকে। নূর নিশ্চয় কষ্ট পেয়ে কোথাও চলে গেছে। আমার নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। শান্ত হ, পেয়ে যাব ভাবিকে। চিন্তা করিস না। ভাবি হয়তো উনার নতুন পরিবারের কাছেও যেতে পারে, স্নেহার মা বাবার কাছে। কিন্তু উনাদের নাম্বার তো আমার কাছে নেই। উনাদের বাসা কোথায়? আমাকে নিয়ে চল এখনই সেখানে। ঠিক আছে, চল। আদিত্য আবিরের সাথে দ্রুত বের হল স্নেহাদের বাসার উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের ব্যবধানে তারা পৌঁছে গেল কাঙ্ক্ষিত ঠিকানায়। গাড়ি থেকে নেমে আদিত্য আবির বাসার সামনে পৌঁছালেই হঠাৎ পাভেল সামনে এসে তাদের পথ আটকে ধরল। তাকে দেখে ভ্রু কুঁচকে আসল আদিত্যর। পাভেল শটান হয়ে দাঁড়িয়ে বলে উঠল, এখানে আর কোনো মুখে এসেছিস? স্নেহার ধারে কাছেও যাওয়ার অধিকার হারিয়ে ফেলেছিস তুই। ফিরে যা এখান থেকে। স্নেহাকে পাওয়ার যোগ্য না তুই। ওকে আমি যতটা ভালোবাসি ততটা কেউ বাসতে পারবে না। এমন কিছু নেই তোর মাঝে যা আমার নেই। তাহলে স্নেহা কেন তোর হবে? আবির রেগে গিয়ে বলল, গতবারের ধোলাই বোধহয় স্যাটিসফাই হসনি তুই। ব্যাপার না, এবার পুরো স্যাটিসফাই করে দিব। আদিত্যর কুচকানো ভ্রু যেন আরো কুচকে এলো। ছেলেটার কথাবার্তা বুঝতে কিছুটা অপারগ হচ্ছে সে। আদিত্য বিষয়টা জানার উদ্দেশ্যে আবিরের দিকে তাকালে আবির তখন আদিত্যকে পাভেলের বিষয়টা খুলে বলে। তা শুনে আদিত্য এবার ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ সরু চোখের নজর নিক্ষেপ করল পাভেলের পানে। পাভেলের উপর নিচ স্ক্যান করে দেখল খানিকটা। তারপর মাথা অন্যদিকে ঘুরিয়ে হালকা তাচ্ছিল্যকর হাসি টেনে বলল, সাদমান শাহরিয়ার। আদিত্য একটু ব্রেকে কি চলে গিয়েছে? মিনি বিড়ালও হুঙ্কার দেখানোর সাহস করছে। আদিত্য দুপা এগিয়ে এসে পাভেলের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, তো কি যেন বলছিলি? কম্পারিজন। তোর আর আমার মাঝে এমনিতেও কোনো কম্পেয়ার যায় না। আদিত্যর সাথে কম্পেয়ার করারও একটা লেভেল লাগে। আর নূরকে কতটা ভালোবাসি সেটা নিয়ে তো কখনোই কোনো কম্পেরিজন ইম্পসিবল।
আমি চাইলে তোর এই দুঃসাহসের শাস্তি হিসেবে তোর কলিজাখানা এই মুহূর্তে টেনে বের করতে পারি। জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। তবে তুই যেহেতু কোনো খারাপ মতলবে না, বরং ভালোবাসার দাবি করছিস, তাই তোকে আয়না দেখানোটা জরুরি। তুই বলছিলি নাকি আছে আমার মাঝে যা তোর মাঝে নেই। এখনই দেখাচ্ছি। আদিত্য আবিরের উদ্দেশ্যে বলল। গাড়ি থেকে আমার গানটা নিয়ে আয়। আবির মাথা নেড়ে গাড়ি থেকে আদিত্যর গান বের করে নিয়ে এসে আদিত্যর হাতে দিল। আদিত্য পিস্তলের ভেতর শুধু একটা গুলি ভরে পাভেলের উদ্দেশ্যে বলল, তুই বলছিলি না আমার মাঝে কি এমন আছে যা তোর মাঝে নেই? তো এই হলো জবাব। আমি নূরের জন্য হাসতে হাসতে আমার জান দিয়ে দিতে পারব। তুই পারবি? এই পিস্তলে একটা গুলি আছে। দেখা যাক কার কপালে জোটে এটা। যা তোর জন্য সহজ করে দিচ্ছি। প্রথমে আমিই শুট করছি। বলেই আদিত্য নিজের মাথার পাশে পিস্তল ঠেকিয়ে ট্রিগার চাপল। তবে ফাঁকা গেল তার। এবার সে পাভেলের দিকে পিস্তলটা এগিয়ে দিয়ে বলল, নে এবার তোর ভালোবাসা দেখা রোমিও। পাভেলের কপালে ঘাম ছুটে যাচ্ছে। ভয় গলা শুকিয়ে আসছে তার। কাঁপা কাঁপা হাতে পিস্তলটা ধরল সে। ভয় ভয় মাথার কাছে নিতেই দম বেরিয়ে গেল তার। ঠাস পিস্তল ফেলে দিল সে। আদিত্য স্মিথ হেসে বলল, এবার বুঝলি তো কি আছে আমার মাঝে যা তোর মাঝে নেই। আশা করি এরপর আর বুঝতে সমস্যা হবে না। কারণ এরপর আমি কোনো প্রমাণ দিব না, বরং তোর এই প্রশ্ন জাগানো মস্তিষ্কটাই অফ করে দিব। বলা শেষ করে পাভেলকে পাশ কাটিয়ে চলে গেল আদিত্য। আবিরও গেল সাথে। দরজায় নক করলে জাকিয়া দরজা খুলে দিল। খুলে দিতেই আদিত্য অস্থির কণ্ঠে বলল, নূর কোথায়? জাকিয়া থতমত কণ্ঠে বলল, স্নেহা তো রুমে। আদিত্য আর ক্ষণিক সময় নষ্ট না করে হুড়োহুড়িয়ে ভেতরে ঢুকে গেল। আর আবির ততক্ষণে জাকিয়াকে সবটা বুঝিয়ে বলল। মেঝেতে নিস্তেজ অচেতনের মতো পড়ে আছে নূর। চোখ দিয়ে নীরব কান্না গাড়িয়ে পড়ছে অঝরে। নিজেকে যেন নিঃশেষ অনুভব করছে সে। যেন তার বেঁচে থাকার প্রদীপটাই নিভে যাচ্ছে। আদিত্য বিনা বেঁচে থাকা জীবন্ত লাশ বই কিছুই না তার জীবন। তার সর্বস্ব জুড়ে যার বাস, তাকে বিনা কিভাবে হবে তার জীবন নিবাস। কতক্ষণ ধরে এভাবে পড়ে আছে তার খেয়ালও নেই এখন। জাকিয়া কয়েকবার ডেকেছিল তাও যেন শুনতে পায়নি সে। তার কাছে যে এখন দুনিয়ার সবকিছুই বিষাদময় হয়ে গেছে। যে বিষাদের সমাপ্তি কেবল আদিত্যর আগমনেই ঘুচবে, নতুবা আর কিছুতেই না। এবং সেই মুহূর্ত বুঝি এলো সহসাই। কানে এসে বাজল সেই কাঙ্ক্ষিত কণ্ঠস্বরটি, অ্যাঞ্জেল। থকমিত হল নূর। ঝট করে উঠে বসে সে পেছনে ফিরে তাকাল। স্বয়ং আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস হল না তার। অপলক অশ্রুভরা করুণ চাহনিতে তাকিয়ে রইল সে। আদিত্যর চোখে এক আকাশ ভালোবাসার মায়া উপচে পড়া নজর। যেন কতকাল বাদে পেল সে প্রেয়সীর দেখা। নজরে জমল নোনাজলের পারদ। দুই হাত প্রসারিত করে প্রিয়তমাকে আহ্বান জানাল সে নিজের বাহুডোরে। বিরহে কাতর নূরের যেন এটারই অপেক্ষা ছিল। সে আর ক্ষণিক সময় ব্যয় না করে উঠে দাঁড়িয়ে পাগলের মতো দৌড়ে এসে হামলে পড়ল আদিত্যর বক্ষস্থলে। দুই হাতে পেঁচিয়ে ধরল আদিত্য গলা। কাঁধে মুখ গুজে কান্নার জোর বাড়াল সে।
আদিত্য তার অ্যাঞ্জেলকে দুই হাতে শক্ত বাঁধনে মিশিয়ে নিল নিজের বক্ষ মাঝে। কোমর পেঁচিয়ে উঁচু করে ধরল আরো নিবিড় বাঁধনে। নূরের পা জমিন থেকে শূন্যে উঠে গেল। কাঁদছে সে। প্রাপ্তির কান্না। আদিত্য অনুভব করছে তার নূরকে। হ্যাঁ, এই তো তার অ্যাঞ্জেল। তার নিঃশ্বাস যে আদিত্যর রন্ধ্রে রন্ধ্রে পরিচিত। অনুভব করল খুব করে তার প্রাণভোমরাকে। কিছুক্ষণ সেভাবে থেকে আদিত্য নামালো তাকে। দুই হাতে নূরের মুখটা ধরে সহস্র চুমুর বর্ষণ করল তার মুখ জোর। কপালে কপাল ঠেকিয়ে অপরাধী গলায় বলল, আম সরি অ্যাঞ্জেল। আবির আমাকে সব বলেছে। মাফ করে দাও আমাকে। আমি আমার অ্যাঞ্জেলকে চিনতে পারিনি। আমার কলিজাটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। মাফ করে দাও অ্যাঞ্জেল। চাইলে শাস্তি দাও। সব মেনে নিব। শুধু আমার থেকে আর দূরে যেও না। এখন তো চোখ বুঝতেও ভয় করে। যদি তোমাকে হারিয়ে ফেলি। প্লিজ, আর দূরে যেও না। আর তোমাকে হারাবার শক্তি নেই। নূর মায়াময় সুরে বলল, কোথায় যাব হিরো? আমার তো রাস্তাও তুমি, মঞ্জিলও তুমি। তুমিহীনা সবই শূন্য। চলো অ্যাঞ্জেল, তোমার রাজ্য তোমার অপেক্ষায় আছে। নূরের কপালে চুমু খেয়ে তাকে কোলে তুলে নিল আদিত্য। নূরও আবেশে মাথা রাখল আদিত্যর কাঁধে। আদিত্য মহা বিরক্ত। যাকে বলে একেবারে অসহ্য পরিমাণের বিরক্ত। গলা পর্যন্ত বিরক্তিতে ভরে গেছে তার। বিরক্তির কারণ তার বন্ধু নামের শত্রুগুলো। সে ভেবে পায় না এগুলো আদৌ তার বন্ধু নাকি জাতশত্রু। এক একটা মিশা সৌদাগরের চেয়ে বড় লেভেলের ভিলেন। এমন বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার? আজ এদের জন্য বউটাকে কাছে পাচ্ছে না সে। নূরকে নিয়ে আসার পরেই সে হিয়ার বাচ্চা হওয়ার কথা শুনে সেখানে চলে যায়। কারণ হিয়ার কাছে একজন মেয়ে মানুষের থাকার খুব দরকার হচ্ছিল। বাচ্চাকেও সামলাতে হয়, আবার হিয়াকেও দেখতে হয়। বিহান একা সবটা বুঝতে পারছিল না। তাই নূর আসার পর গত দুরাত হসপিটালে হিয়ার কাছেই ছিল সে। আজ বাচ্চাসহ হিয়াকে বাসায় আনা হয়েছে। আদিত্য ভেবেছিল এবার হয়তো সে তার একটু শান্তিমতো কাছে পাবে। কতদিন তার থেকে দূরে ছিল। একটু মনমতো তাকে কাছে বসিয়ে দেখবে সে। বুকের মাঝে আগলে নিয়ে মন জুড়াবে। আদরে ভরিয়ে দিবে তার অ্যাঞ্জেলটাকে। কিন্তু না, তা আর হতে দিল না ওই বদগুলো। বাসায় আসতেই তারা নতুন সং আরম্ভ করে দিয়েছে। এখন নাকি তারা আদিত্য, নূরের নতুন করে বিয়ে দিবে। একেবারে নতুন করে শুরু থেকে সব অনুষ্ঠান করে নাকি ধুমধাম করে বিয়ের আয়োজন হবে। কারণ হিসেবে তারা বলে আগের বিয়ের কোনো ভ্যালিড নাই। কারণ নূর তখন অবুঝ ছিল। তাই নতুন করে সব হবে। আদিত্যর সমস্যা এসবে না। তারও সম্মতি আছে এসবে। শুধু একবার কেন, সে তো তার নূরকে 1000 বার বললেও বিয়ে করতে রাজি। কিন্তু সমস্যা হচ্ছে ওদের করা আইনে। যে আইন অনুযায়ী বিয়ের আগ পর্যন্ত আদিত্য আর নূরকে আলাদা আলাদা থাকতে হবে। শুধু তাই নয়, তাদের একজন আরেকজনকে দেখাও যাবে না। মানে এটা কোনো কথা হল? আদিত্য এর বিপরীতে ঘোর বিপত্তি জানাল। সে বলল এটা সে কিছুতেই মানবে না। দূরে দূরে থাকার কনসেপ্ট একদমই অবমাননীয় তার কাছে। কিন্তু তার মানার ধার ধারল না কেউ।
বরং উল্টো হুঁশিয়ারি দিয়ে দিল, কথা না মানলে দরকার হলে নূরকে তার যেকোনো মায়ের বাড়িতে রেখে আসা হবে। তারপর সেখান থেকেই বিয়ে হবে। তা শুনে আদিত্য আঁতকে ওঠে। এটা তো আরো ভয়াবহ ব্যাপার। বেচারা পড়ে যায় গেরাকলে। একদিকে নদী তো একদিকে কুয়া। সে বাঁচার জন্য শেষ অবলম্বন স্বরূপ নূরের দিকে সাহায্যের আশায় তাকাল। কিন্তু সেখানেও ধোঁকা খেল বেচারা। নূরও যেন তাদের দলে সামিল হয়ে আদিত্যকে পর করে দিল। কিছু না বলে চুপচাপ বসে রইল। রাগ আর বিরক্তিতে আদিত্য আর না পেরে কপট রাগ দেখিয়ে উঠে এলো আলোচনা থেকে। তখন থেকেই এভাবে বিরক্তি নিয়ে বসে আছে সে। নূর একবারও এলো না তাকে দেখতে। সেজন্য আরো রাগ হচ্ছে তার। মেয়েটার কি কোনো মায়াদয়া নেই? কোথায় এতদিন পর কাছে পেয়ে তাকে একটু আদর সোহাগ করবে। তা না, ওই বর্বরদের ষড়যন্ত্রে সামিল হয়ে গেছে। দেখে নিবে সবগুলোকে। অন্যদিকে নূরেরও যে খারাপ লাগছে না তা না। কিন্তু সবার সামনে দ্বিধায় কিছু বলতে পারছে না সে। নতুন করে বিয়ের ব্যাপারটাতে সেও খুশি। প্রথমবার তো সে তখন অবুঝ ছিল। কিভাবে সব হয়েছে নিজেও জানে না। বিবাহের সেই পবিত্র মুহূর্তটা পুরো সজ্ঞানে অনুভব করতে তারও খুব করে ইচ্ছে। কিন্তু এভাবে আদিত্যর কাছ থেকে দূরে থাকাটা তারও ভালো লাগছে না। এত কিছুর পর আদিত্যকে কাছে পেল সে। তার সাথে একান্ত সময় কাটানোর ইচ্ছে নূরেরও কম নেই। কিন্তু কি করবে? সবার সামনে কি আর বলতে পারে সে? লজ্জা যে গলা টিপে ধরে তার। আর ওরাও কি ভাববে? ওরা তো অনেক উৎসাহ নিয়ে এই বিয়ের আয়োজন করেছে। তখন তো আবার রাগ করতে পারে ওরা, তাই তো নূর চেয়েও বলতে পারেনি কিছু। কিন্তু আদিত্যর রেগে চলে যাওয়াটাও ভালো লাগছে না নূরের। সই কখন থেকে রুমে ঢুকেছে আর বেরি হচ্ছে না। মন আনচান করছে নূরের একটিবার তাকে দেখার জন্য। লোকটার এভাবে রাগ হয়ে থাকাটা সহ্য হচ্ছে না তার। কতবার উকি ঝুঁকি দিয়েছে নূর, কিন্তু সে পুরুষের দেখা কই। তার কাছে যেতেও তো পারছে না। বিয়ে না হওয়া পর্যন্ত নূরকে নিচে হিয়ার রুমে থাকতে বলা হয়েছে। এমনিতেও হিয়া বাচ্চা নিয়ে একা পেরে ওঠে না। নূর থাকলে একটু সাহায্যও হবে, আর ওদের দূরে থাকাটাও হবে। বিহান ততদিন অন্য রুমে থাকবে। তাই নূর এখন নিচের রুমে অবস্থান করছে। কয়েকবার সিঁড়ির কাছে গিয়ে উকি ঝুঁকি দিয়েছে আদিত্যের রুমে। তবে কেউ না কেউ সামনে পড়ায় আর এগুতে পারছে না সে। সবগুলো নজর গেড়ে রেখেছে তাদের উপর, যেন কোনো চোর তারা। নূরের ফোনটাও নিয়ে নেওয়া হয়েছে। এমনকি রাতের খাবারটাও নূর আর আদিত্যকে যার যার রুমে গিয়ে দিয়ে আসা হল। নূরের মুখে খাবার উঠবে কিভাবে? সে তো জানে আদিত্য রেগে না খেয়েই আছে নিশ্চয়। তাহলে নূর কিভাবে খাবে? হিয়া জোরাজোরি করলে নূর বলল তার কেমন অ্যাসিডিটি হচ্ছে তাই খাবে না। হিয়াও শেষমেশ হার মেনে আর কিছু বলল না। মলিন মনেই হিয়ার রুমে রাতে থেকে গেল নূর। মনটা পড়ে রইল ওই রুষ্ট পুরুষের আঙ্গিনায়। রাতে হিয়ার বাবুটা কেঁদে ওঠে। হিয়া অনেক চেষ্টা করেও থামাতে পারছে না। নূরও কিছুক্ষণ নিয়ে হাঁটল, কিন্তু থামছে না কিছুতেই। নূর তখন বলল, বাবুর বোধহয় পেট ব্যথা করছে। পেটে একটু কুসুম গরম ভাপ দিলে হয়তো ভালো লাগবে। আমি নিয়ে আসছি এখনই। হিয়া বাচ্চাকে কোলে দোলাতে দোলাতে বলল, আচ্ছা ভাবি আনুন।
নূর রান্নাঘরে গিয়ে জলদি একটু গরম পানি করে আনল। তারপর একটা কাপড়ে হালকা ভাপ নিয়ে বাচ্চার পেট আর মাজা ছেঁকে দিল এবং কিছুক্ষণ পর ধীরে ধীরে বাবু শান্ত হয়ে ঘুমিয়ে গেল। হিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, থ্যাংক ইউ ভাবি, আপনি না থাকলে বাবুকে শান্তই করতে পারতাম না আমি। সত্যি আপনি অনেক ভালো একজন মা হবেন। লজ্জাভাব প্রকাশ পেল নূরের মুখয়বে। পানির পাত্র রাখতে আবারও রান্নাঘরের দিকে এগুলো সে। রান্নাঘরের বেসিনে গরম পানিটুকু ঢেলে পাত্রটা রেখে হাত ধুতে লাগল বেসিনের পানিতে। ঠিক তখনই আচমকা একটা হাত পেছনে থেকে এসে চেপে ধরল তার মুখ। অন্য আরেকটা হাত বেসিনের ট্যাপ বন্ধ করে দিয়ে সেই হাতেই নূরের 2 হাতসহ পেট পেঁচিয়ে ধরল শক্ত করে। নূর কোনো কিছু বুঝে উঠার আগেই আগন্তুক তাকে পেঁচিয়ে ধরে নিয়ে যেতে লাগল বাইরের দিকে। নূর আঁতকে উঠেছে। নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করতে গিয়েও এই শক্ত বাঁধনের জোরে পেরে উঠছে না সে। ভয় অন্তর কাঁপছে তার। ভয়ের তোড়ে সে অনুভব করতে পারছে না আসলে ব্যক্তিটাকে। তার ছটফটানির মাঝেই ব্যক্তিটি তাকে বাইরে পুলের কাছে নিয়ে এলো। সুইমিং পুলের পাশে এনে থামল সে। নূর ছাড়া পাওয়ার চেষ্টায় তখনও তোড়জোড় চালাচ্ছে। হঠাৎ তখনই কানের কাছে উষ্ণ কণ্ঠস্বর পেল, আমাকে আগুনে পুড়িয়ে খুব আরামে আছো তাই না? এর চেয়ে ভালো এই পানিতে ডুবিয়েই মেরে ফেলো। থমকিত হল নূর। স্থির হল সকল ছটফটানি তার। শান্ত হল আতঙ্কিত হৃৎপিণ্ডটা। বুঝতে পারল এটা তারই আপন পুরুষটা। আদিত্যর বাঁধন ঢিলা হল। হাত সরিয়ে নিল নূরের মুখের উপর থেকে। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে পিছনে তাকাল নূর। কাঁধের পাশেই রুষ্ট মানবের তপ্ত নজরে নজর গাথল তার। চোখ পিটপিট করে কণ্ঠ খাদে নামিয়ে হালকা বিস্ময় ভরা সুরে বলল, তুমি এভাবে কেউ আনে? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আদিত্য চোয়াল শক্ত করে বলল, তো কি করতাম? তুমি তো আরামে গিয়ে শুয়ে পড়েছ। আমার চিন্তা কই তোমার? এভাবে না আনলে তো আর জনাবা আর আসতেন না। তোমার কি আর এত টান আছে? বলেই নূরকে ছেড়ে উল্টোদিকে চলে যেতে নিল আদিত্য। তবে তার আগেই নূর এক হাত ধরে ফেলল আদিত্যর। আটকাতে চাইল তাকে। কিন্তু রুষ্ট আদিত্য সেদিকে না তাকিয়ে উল্টোদিকেই ফিরে থেকে নিজের হাত ছাড়াতে চাইল নূরের হাত থেকে। ছাড়ল না নূর। সে 2 হাতে শক্ত করে ধরল আদিত্যর হাতটাকে। করুণ সুরে বলল, রেগে আছো? আদিত্য ফিরে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, না তো, আমি তো খুশিতে নাচছি। আমার বউ ওদের ষড়যন্ত্রে সামিল হয়ে গেল তাতে খুশিতে বুক ফুলে গেছে আমার। আরে এভাবে বলছো কেন? আমার কি দোষ? হ্যাঁ, কি দোষ তোমার? সবার সামনে একটা কথা বললে নাই আর এমন কি দোষ? আসলে তোমার কোনো কিছু যায় আসে না। তাই তো কিছু বললে না। একবার আমার কাছে আসার চেষ্টাও করলে না। আমি পাগল যে মরে যাচ্ছি তোমাকে দেখার জন্য। তোমার তো কোনো আগ্রহ নেই। ঠিক আছে যাও তাহলে। রাগ দেখিয়ে চলে যাওয়ার জন্য হাত ছাড়াতে চাইল আদিত্য। নূর তখন কাঁদো কাঁদো গলায় করুণ সুরে বলল, প্লিজ এভাবে বলো না। আমিও তোমাকে দেখার জন্য কখন থেকে উতলা হয়ে আছি। অনেক চেষ্টা করেও পারিনি যেতে। আমি কি করতাম? সবার সামনে কিভাবে বলি আমি? ওরা কি ভাববে কতটা নির্লজ্জ আমি?
আর তাছাড়া ওরা কতটা উৎসাহ নিয়ে আমাদের জন্য এত কিছুর আয়োজন করছে। এখন আমরা মানা করলে ওদের মন ভেঙে যাবে না। শুধু কয়েকটা দিনেই তো ব্যাপার। এটা কি আমাদের জীবনের নতুন একটা অনুভব মনে করো? বিয়ের আগের যে সময়টার অনুভূতি সেটাও হবে। প্লিজ রাগ করো না। আদিত্য এবার একটু নরম হল। সে এগিয়ে এসে দুই হাতে নূরের মুখটা ধরে কপালে কপালে ঠেকিয়ে আবেগী স্বরে বলল, এত কিছু আমি জানি না। আমার শুধু তোমাকে চাই, তাই জানি। খুব করে চাই, সর্বক্ষণ চাই। এতদিন পর তোমাকে কাছে পেয়েছি আমি। নিজের সাথে মিশিয়ে নিতে চাই তোমাকে। তৃষ্ণার্ত হৃদয় জুড়াতে চাই তোমার সান্নিধ্যে। চোখের সীমানা জুড়ে তোমার বিচরণ চাই। নিঃশ্বাসে মাখিয়ে নিতে চাই তোমার সুবাস। চোখের পলক সমান দূরত্বও সহ্য হচ্ছে না আমার। আদিত্যর বিমোহিত কথনে দ্রবীভূত নূরের ভেতর বাহির। সেও বিপরীতে দুই হাত রাখল আদিত্যর গালে। মায়াময় সুরে বলল, আমি তো তোমারই। সবটাই তোমার। তোমাতেই তো আমার নির্বাসন। শুধু কয়েকটা দিনেই তো দূরত্ব। তারপর শুধু তোমার চোখের তারায় আমার বসবাস হবে। আচ্ছা ঠিক আছে। তবে আজকের রাত তুমি আমার কাছেই থাকবে। আজ তোমাকে দূরে যেতে দিব না আমি। কিন্তু কথা শেষ করার আগেই নূরের ঠোঁটের উপর আদিত্য তর্জনী আঙুল ঠেকিয়ে বলল, হুশস। এরপর আর কোনো কথা না। যা বললাম তাই হবে। এখন আগে বলো, খেয়েছ? খবরদার মিথ্যে বলবে না। নূর মাথা নুইয়ে দুই দিকে নাড়িয়ে বুঝালো সে খায়নি। আদিত্য বলল, জানতাম, না খেয়েই পড়ে আছো। যেন তুরিমি বড় খেয়ে বসে আছো। জানি তুমিও খাওনি। রাগে ফুলে যে আছো। আর তুমি না খেলে আমি কি করে খাবো? আচ্ছা ঠিক আছে। আমারও অনেক ক্ষুধা লেগেছে। চলো দুজন একসাথে খাই। আচ্ছা তুমি বসো। আমি খাবার নিয়ে আসছি। বলেই নূর বাসার দিকে পা বাড়াতে নিলেই আদিত্য তার হাত ধরে টান মেরে নিজের সাথে মিশিয়ে বলল, কোথাও যেতে হবে না তোমার। আমি সব ব্যবস্থা আগেই করে রেখেছি। দূরে যাওয়ার কোনো স্কোপ নেই আজ তোমার। বলেই আদিত্য দুই হাতে পাজা কোলে তুলে নিল নূরকে। নূর শুধু তার লাজে রাঙা মুখ লুকাতে ব্যস্ত। আদিত্য নূরকে নিয়ে পুলের অন্য সাইডে এলো। সেখানে আদিত্য আগে থেকেই বসার জন্য চাদর বিছিয়ে রেখেছিল। চাদরের উপর খাবারের টিফিন বাক্স রাখা আছে। সাথে প্রয়োজনীয় প্লেট গ্লাসও আছে। নূর সেসব দেখে একটু অবাকই হল। তার মানে জনাব আগে থেকেই এসব প্ল্যান করে রেখেছে। আদিত্য নূরকে কোলে নিয়েই চাদরের উপর বসল। নূরে কোল থেকে নেমে সরে বসতে চাইলে আদিত্য আরও চেপে ধরে বলল, কি হলো, এত লাফালাফি করছো কেন? আরে খাবার না খাবে? না নামলে কিভাবে খাবে? হ্যাঁ তো খাবার খাওয়া আর নামার সাথে কি সম্পর্ক? যা করবে এখানে বসেই করবে। নো নামানামি। অগত্যা নূর আদিত্যর কোলে বসেই বক্স থেকে খাবার প্লেটে বাড়ল। তারপর হাতে লোকমা নিয়ে এগিয়ে ধরল আদিত্যর মুখের সামনে। লোকমাসহ পুরো আঙুলগুলোই মুখের ভেতর পুরে নিল আদিত্য। পরবর্তীতে তা বের করতে নিলে আঙুলগুলো চুষে নিল সে। মুখে লেপ্টে আছে দুষ্টু চাহনিপূর্ণ হাসি। নূরের মুখে লাজের রং। আদিত্য হাত ধুয়ে প্লেট থেকে খাবার নিয়ে সেও নূরকে খাইয়ে দিল। এভাবেই খাবার শেষ হল তাদের।
আদিত্য তার এত মুখ টিস্যু দিয়ে মুছে দিতে বলল নূরকে। তাই করল নূর। আদিত্যর মুখ মোছা হলে এবার নূর নিজের মুখ মুছতে গেলে বাধা দিল আদিত্য। বলল, উহু, আমি মুছে দিব। নূর তার হাতের টিস্যুটা আদিত্যর দিকে এগিয়ে দিল মুছে দেওয়ার জন্য। কিন্তু আদিত্য তা নিল না। নূরের টিস্যু এগিয়ে দেওয়া হাতটা ধরে আস্তে করে নামিয়ে দিল নিচে। নূর বুঝতে না পেরে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো আদিত্যর মুখপানে। আদিত্যর চাহনি যেন অন্য কিছু বলছে। তার একাগ্র তীক্ষ্ণ নজর শুধু নূরের অধর পানে। ওই নজরে নেশার পারদ। নূর বিমূঢ় হচ্ছে। এই চাহনির অর্থ বুঝতে পেরে ঝংকারিত হচ্ছে তার হৃদকম্পন। আদিত্য মাথা ঝুঁকালো আরো। অগ্রসর হল কম্পিত ওই পই অধর পানে। মিলিত করল অধর যুগল দয়। কোমল স্পর্শের আলোড়নে সৃষ্টি করল অব্যক্ত মধুর অনুভূতির বর্ষণ। এক হাত নূরের চুলের মাঝে, অন্য হাতের বিচরণ চলছে কোমরে। এহেন প্রক্রিয়ায় নূর বেসামাল। শক্তিহীন হচ্ছে তার সকল ইন্দ্রিয়। শিহরণে পা গুটিয়ে আরো দলা হয়ে গেল। নিজেকে সামলাতে দুই হাতে আঁকড়ে ধরল আদিত্যর কাঁধের টি শার্টের অংশ। আদিত্যর স্পর্শ গভীরতর হচ্ছে। থরথর কম্পনে জ্ঞান হারাবে বুঝি নূর। নিঃশ্বাস আটকে আসছে। নূর যে আর পারছে না। আদিত্য তাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আদিত্য থামছে না। আরও নিবিড় থেকে নিবিড় হচ্ছে তার আলিঙ্গন। এক পর্যায়ে নূরও নিজেকে আটকাতে পারল না। আদিত্যর ক্রিয়ায় তাল মিলাল নিজেও। একপাক্ষিক ক্রিয়া এবার দ্বিপাক্ষিকভাবে সংঘটিত হল। আদিত্যর হাতের বিচরণও আরও অবাধ্য হচ্ছে। এই ক্রিয়া প্রতিক্রিয়া চলতে চলতে এক পর্যায়ে নূরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসল যেন। আদিত্য ইতি ঘটাল তখন। অধর যুগল আলাদা করল। কপালে কপাল ঠেকিয়ে হাঁপাতে লাগল দুজন। খানিক পর ধাতস্থ হয়ে আদিত্য নেশালো কণ্ঠে বলল, অনেক কষ্টে নিজেকে আটকালাম অ্যাঞ্জেল। আমি আমাদের সেই মধুর সময় অনেক স্পেশাল করতে চাই। এভাবে না। তাই আজকের জন্য রেহাই দিলাম তোমাকে। নূর দ্রুত ঝট করে মুখ লুকালো আদিত্যর বুকের মাঝে। লাজুক হাসি তার মুখে। আদিত্য শব্দ করে হেসে নূরকে জড়িয়ে নিল বুকের মাঝে। দুষ্টু সুরে বলল, আজকে তো বেঁচে গেলা। তবে নিজেকে তৈরি করো সোনা পাখি। খুব জলদি ধ্বংসযজ্ঞ সইতে হবে তোমাকে। নূর আদিত্যর বুকে কিল মেরে লাজুক সুরে বলল, অসভ্য। শরীর কাঁপিয়ে হাসল আদিত্য। চলবে।